হাতে জাতীয় পতাকা নিয়ে চলতে থাকা ৭৩ বছরের এই মহিলা বুকে গুলি লাগা সত্ত্বেও জাতীয় পতাকাকে মাটিতে ফেলেননি। কিন্তু আমাদের দেশের পতাকা এইরকম নয়, কিছুটা এইরকম ছিল। এর আগে মোট 6বার আমাদের দেশের পতাকা পাল্টানো হয়েছে। 1904 সালে প্রথম ভারতের পতাকা ডিজাইন করা হয়, যেটা একজন বিদেশি মহিলা করেছিলেন। আয়ারল্যান্ড থেকে আসা স্বামীজির শিষ্য ভগিনী নিবেদিতা। লাল আর হলুদ রঙের বর্গাকার পতাকার মাঝে ভগবান ইন্দ্রের বজ্রের চিহ্ন ছিল এবং মাঝে বাংলাতে বন্দে মাতরম লেখা ছিল। পুনরায় 2 বছর পর 1906 সালে এই পতাকা প্রথমবার কলকাতায় ওড়ানো হয়। সবুজ, হলুদ ও লাল 3টি রঙকে নিয়ে এই পতাকা তৈরি করা হয়েছিল, যার উপরের 8টি পদ্মফুল ভারতের 8টি প্রদেশকে বোঝানো হতো এবং নিচে সূর্য ও চাঁদ মুসলিম এবং হিন্দু সম্প্রদায়কে বোঝানো হতো। আর এই পতাকা ডিজাইন করেছিলেন শচীন্দ্র কুমার বসু এবং সুকুমার মিত্র। তারপর 1907 সালে জার্মানিতে এই পতাকা ওড়ানো হয়, আর এটা ডিজাইন করেছিলেন বীর সাভারকার। তারপর 1917তে আসে ভারতের 4র্থতম সংস্করণ করা পতাকা। তারপর 1921 সালে গান্ধীজির নিজস্ব পতাকা আসে, যেটা ডিজাইন করেছিলেন পিঙ্কালি ভেঙ্কাই। অবশেষে 1931 সালে ভারতের বর্তমান পতাকা গেরুয়া, সাদা এবং সবুজ রং নিয়ে প্রকাশিত হয় এবং যার মাঝে একটি চরকার চিহ্ন ছিল। আর এই পতাকায় ওই দিন 73 বছর বয়সী মাতঙ্গিনী হাজরা হাতে নিয়ে শহীদ হন। অবশেষে 1947 সালের 22শে জুলাই আমাদের বর্তমান জাতীয় পতাকা প্রকাশিত হয়, যেটা ডিজাইন করেছিলেন পিঙ্কালি ভেঙ্কাই, যেখানে চরকার পরিবর্তে অশোক চক্রকে যুক্ত করা হয়। একজন তামিলভাষী যেটা ডিজাইন করেন, একজন গুজরাটি যেটাকে প্রমোট করেন, আর একজন বাঙালি যেটাকে হাতে নিয়ে শহীদ হয়েছিলেন। আর আজকে এই পতাকার ছত্রছায়ায় আমরা ভাষা নিয়ে একে অপরের সঙ্গে লড়াই করছি। আর এর মূল কারণ হলো প্রত্যেকটি রাজ্যের রাজনৈতিক নেতারা।